বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, এই 3 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, সেই সৌদি আরবের ভিতরে 1.5 কোটির উপরে সিনেমার টিকিট বিক্রি হয়েছে। 900 মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করছে সৌদি আরব। এই সৌদি আরবের অর্ধেকের বেশি জনসংখ্যা সিনেমা দেখেছে। একটা বছরের পরিসংখ্যান এটা বলছে। 2030 একটা ভিশন নিয়েছে সৌদি আরব। তাদের টার্গেট হচ্ছে 2030-এর আগেই সৌদি আরবকে তারা চেঞ্জ করে ফেলবে। সিনেমা ঢুকে গেছে, কনসার্ট শুরু হয়ে গেছে, নারীদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এই সৌদি আরবের ভিতরে মদকে তারা নতুন করে পারমিশন দিচ্ছে। যারা মদ খাবে, কূটনীতিক যারা আছে, বিদেশি যারা আছে, লাইসেন্স নিয়ে যারা মদ খাবে, তাদেরকে যারা অনুমতি প্রদান করছে, খোদার কসম তাদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? এবার পরের 9 নম্বর হাদিস শুনেন। কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। খেয়াল করতেছেন? একটু তাকায় দেখেন দুবাইয়ের দিকে, যেই পরিমাণ বৃষ্টি দুবাই হয়েছে এই গত কয়েকদিন আগে, শিলা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব পানিতে তলায় গিয়েছে। আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন, 1445 বছর আগে আল্লাহর হাবিব বললেন আরবের ভিতরে প্রচন্ড বৃষ্টি হবে, আরবের চেহারা পাল্টে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। দুবাইয়ের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সৌদি আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা এমনিতেই হয়নি। আপনি মনে করছেন এমনিতে হয়েছে? সৌদি আরবের দিকে তাকায় দেখেন, এই 3 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, সেই সৌদি আরবের ভিতরে 1.5 কোটির উপরে সিনেমার টিকিট বিক্রি হচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা কয় না? 900 মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করছে সৌদি আরব। 900 মিলিয়ন রিয়াল বিক্রি করছে সৌদি আরব সিনেমার টিকিট। এই সৌদি আরবের অর্ধেকের বেশি জনসংখ্যা সিনেমা দেখেছে। একটা বছরের পরিসংখ্যান এটা বলছে। সারা ওয়ার্ল্ডে সিনেমার ব্যবসা যখন মাথা থুবড়ে পড়েছে, সেই সময়ে হলিউড বলিউডের সব সিনেমাগুলো সৌদি আরবের জুব্বা পরে রুমাল লাগায় সিনেমা দেখতে যাচ্ছে। নারী পুরুষ অবাধে সিনেমা দেখতেছে। বিটিএস থেকে শুরু করে যত বড় বড় ধরনের ইসলাম বিদ্বেষী আছে সবগুলোরে নিয়ে নিয়ে কনসার্ট হচ্ছে। নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি। সেখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি, থাকবে সেখানে রোবট। সেদিন একটা রোবটকে তারা জাতির সামনে পেশ করেছে, যে রোবটটা মহিলার গায়ের মধ্যে স্পর্শ করছে, স্পর্শকাতর গায়ের ভিতরে স্পর্শ করেছে। উদ্বোধনের দিনে আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখায়া বললেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। এইভাবে 2টা আঙ্গুল দেখায়া বলছেন ধ্বংস আরবের জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম, এর মধ্যে উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার আমাদের ভিতরে আছে। আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপে যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে,
যিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ। 2030 একটা ভিশন নিয়েছে সৌদি আরব। তাদের টার্গেট হচ্ছে 2030-এর আগেই সৌদি আরবকে তারা চেঞ্জ করে ফেলবে। সিনেমা ঢুকে গেছে, কনসার্ট শুরু হয়ে গেছে, নারীদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এই সৌদি আরবের ভিতরে মদকে তারা নতুন করে পারমিশন দিচ্ছে। যারা মদ খাবে, কূটনীতিক যারা আছে, বিদেশি যারা আছে, লাইসেন্স নিয়ে যারা মদ খাবে, তাদেরকে যারা অনুমতি প্রদান করছে, খোদার কসম তাদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? কত নাম্বার গেছে ভাই? 8 নাম্বার। 9 নাম্বার শেষ। মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবে। কয়টা বিষয়? এই 6টা বলি ইনশাআল্লাহ সাহারি খাওয়ার ছুটি দেওয়া হবে আপনাদেরকে। ইনশাআল্লাহ পড়ে। কয়টা বলে? কিসের ছুটি? সেহরির না। মাশাআল্লাহ। সবাই বলেন তো কি? আমরা বাংলাদেশে সবাই বলি সেহরি। সেহরুন মানে জাদু, সেহরি মানে আমার জাদু। তাহলে আমরা সেহরি আজকে থেকে আর বলবো না, কি বলবো? সবাই বলেন কি বলবো? আওয়াজ করে বলেন তো কি বলবো? সাহারি। এই সাহারি খাওয়ার জন্য একটু সুযোগ দেওয়া হবে। একটু কিছু যদি সাহারিতে খান, এটার মধ্যেই বরকত। যদ্দুর খাইতে পারেন খাবেন, অল্প খাইলেন বেশি খাইলেন এটা বিষয় না। একটা খেজুর হইলেও সাহারিতে খাবেন। এটা অন্যান্য লোকদের সঙ্গে আমাদের রোজার পার্থক্য, তারা কোনো সাহারি করে না, আমরা সাহারি করি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার গেছে? 9। এবার কয় নাম্বার? 10 নম্বরে 6টা বিষয় নবীজি বলছে। উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব। কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। 6টা বিষয় গুনে গুনে রাখবেন কিয়ামতের আগে। 1 নম্বরে নবীজি বললেন মাউতি। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ নবী চলে যাবে, আপনি আমি গুনে গুনে রাখবো নবীজিকে আমি আপনি পাই নাই, আল্লাহ নবীকে দেখি নেই। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলেন, তাবিরা নবীজিকে দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, আমরাও নবীজিকে পাই নাই। তার মানে আঙ্গুলে নবী যা গুনে রাখতে বললেন হুবহু চোখের সামনে চলে আসছে। চোখের সামনে পেয়ে গেলাম, আল্লাহ নবীকে দেখতে পারি নাই। প্রথম আলামত চলে আসছে। এই প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত নবীজি গুনে রাখতে বললেন আঙ্গুল দিয়ে। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় আসবে। জোরে বলেন আল্লাহু আকবার।